ভগবান শ্রীকৃষ্ণ বিদ্যা শিক্ষা গ্রহণ করে চলে আসলেন মথুরায়, আর সুদামা বিপ্র বিদ্যা শিক্ষা লাভ করে তিনার বাড়ি পুরবন্দর চলে গিয়েছিলেন। এটা সৌরাষ্ট্রে পড়েছে, সৌরাষ্ট্রে এই পুরবন্দর পড়েছে, বুঝেছেন? প্রবাস ক্ষেত্র সেখানেই পড়েছে, প্রবাস ক্ষেত্র। তো তিনি যাওয়ার পর বিবাহ করেছেন, কিন্তু দিন দরিদ্র, তথাপিও তিনি ভিক্ষা করতেন না। তিনার মনে ছিল কি, ব্রাহ্মণরা কখনো ভিক্ষা করিবে না, দান গ্রহণ করা ব্রাহ্মণের অধিকার, দান গ্রহণ করবে, কিন্তু ভিক্ষা গ্রহণ করা ব্রাহ্মণের অধিকার নাই, ভিক্ষা করবে না। হ্যাঁ, অযাচিতভাবে যদি কিছু পাওয়া যায় সেটা গ্রহণ করবে, অযাচিতভাবে না পাইলে কখনো কোনো কিছু চাইতে যাবে না, কারো কাছে হাত পাতবে না। এই নিয়মটা তিনি ছিল, এই জন্য তিনি কখনো কোনো ভিক্ষা করতে যেতেন না, নিজেই সংসারে থাকতেন, আর অযাচিতভাবে যা আসতো তাই খেয়ে তিনি জীবনযাপন করতেন। কিন্তু তিনার স্ত্রী বারবার বলতেন, ওগো তোমার বাল্যবন্ধু কৃষ্ণ দ্বারকায় রাজা হয়েছেন, প্রতিদিন তিনি গাভী দান করেন, স্বর্ণ দান করেন, বস্ত্র দান করেন, অন্ন দান করেন, তুমি যাও না, তোমার বন্ধু তোমাকে দিবেন। তিনি বলছেন, যাব যে, বন্ধুর বাড়ি যেতে গেলে খালি হাতে যেতে নাই, হাতে কিছু না কিছু দ্রব্য নিয়ে যেতে হয়। আমার ঘরে নাই কিছু, আমি বন্ধুর বাড়ি যাব কেমন করে? একটা ধুতি মাত্র পরে আছি, তার মধ্যে শত ফাটা ছিটা। রাজার কাছে যেতে গেলে রাজমতো যেতে হবে, সমানে সমানে যেতে হয়, বন্ধু সেরকম আমার হচ্ছে না যাওয়া। এখানে বসে ভজন করো, বন্ধু এখানে আসবে, ভজন করো। मेरा छोटा सा संसार होरी आ जाओ एक बार, मेरा छोटा सा संसार होरी आ जाओ एक बार, मेरा छोटा सा संसार होरी आ जाओ एक बार, मेरी छोटा सा संसार मेरा टूटा है घर द्वार, होरी आ जाओ एक बार, मेरी टूटा है घर द्वार, होरी आ जाओ एक बार, होरी आ जाओ एक बार, होरी आ जाओ एक बार, मेरी टूटा है घर द्वार, होरी आ আমার ছোটটা ছোট সংসার, আমার ছোট ঘর, ছোট পরিবার, ঘরদ্বার ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাচ্ছে, ঘরের ভিতর থেকে আকাশ দেখা যাচ্ছে, এমন টুটা ঘর দ্বার, হে ভগবান তুমি আসো, তুমি আসো। সুদামা এত ভজন করা সত্ত্বেও ভগবান কেন সুদামার কাছে আসলেন না? অপরাধ। কৃষ্ণ নাম করে সদা অপরাধেরও বিচার। কি অপরাধ করেছিলেন সুদামা? বাল্যকালে যখন গুরু দেবীর আশ্রমে ছিলেন, গুরুকুলে, সেই গুরুকুলে থাকাকালীন অবস্থাতে গুরুমা একবার কিছু চানা দিয়েছিলেন। এক একদিন এক এক শিষ্যর উপরে পালা পড়ে, আজকে তোমরা যাবে লাকড়ি আনতে, আজকে তোমরা যাবে ফুল আনতে, আজকে তোমরা যাবে ফল আনতে, আজকে তোমরা যাবে সময় ওখানে লাগাও। কাউকে বলছেন ফুল আনতে যাবে, কাউকে বলছেন ফল আনতে যাবে, ইত্যাদি কথা। আরে ওকে ডাকো না, মাইকম্যান কোথায়?
কাউকে বলছেন ফুল আনতে যাবে, কাউকে ফল আনতে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ, লাগাবেন না আপনি, রাখেন তো এখানে। ভগবান শ্রীকৃষ্ণ তখন আর সুদামা দুজন রওনা হয়েছেন সেই ফুল ফল আনার জন্য।